9 রোকেয়া বেগম জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে জাবির ইব্রাহিমের মাতা শহীদ জাবির ইব্রাহিমের মাতা বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন। 5 আগস্ট 2024 ইতিহাসের এক রক্তস্নাত বিজয়ী দুপুর। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনে চারদিকে বইছিল আনন্দধ্বনি। পলাইছে রে পলাইছে, শেখ হাসিনা পলাইছে। তখনই এক নিষ্পাপ প্রাণকে স্তব্ধ করে দেয় পুলিশের একটি বুলেট। জুলাই শহীদ তালিকায় যুক্ত হয় আরও একটি নাম, শহীদ জাবির ইব্রাহিম। মায়ের হাত ধরে ছাত্র জনতার বিজয় উল্লাস দেখতে বের হওয়া ছোট্ট শিশু জাবির আর বাড়ি ফেরেনি। 15.5 বছরের ফ্যাসিবাদ থেকে মুক্তির আনন্দময় মুহূর্ত দেখার আগেই পুলিশের গুলিতে পরপারে পাড়ি জমায় সে। জুলাইয়ের সেই শোকাবহ স্মৃতিকে সম্মান জানিয়ে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্প্রতি সংরক্ষিত নারী আসনে মনোনয়নের তালিকায় শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে অন্তর্ভুক্ত করে দলটি এক রাজনৈতিক চমক সৃষ্টি করেছে। 11 দলীয় জোটের প্রকাশিত মনোনয়ন তালিকার 9 নম্বরে তার নাম আসে। এরপর থেকেই মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক আড্ডায় প্রশংসায় ভাসছে জামায়াত। যখন বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবের কৃতিত্ব নেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত, তখন কথার ফুলছুরি নয়, বরং কাজের মাধ্যমে জুলাইয়ের আদর্শকে আঁকড়ে ধরার প্রমাণ দিল দলটি। নারী প্রশ্নে অতীতে নানা বিতর্কের মুখোমুখি হলেও এই দলটি এক শহীদ জননীকে সংসদের আঙিনায় তুলে এনে এক সাহসী বার্তা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শহীদ পরিবারের একজন সদস্যের এই মনোনয়ন বর্তমান সময়ের প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জুলাই বিপ্লব পরবর্তী সংস্কার এবং গণহত্যার বিচার যখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তখন সংসদে রোকেয়া বেগমের উপস্থিতি এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে কাজ করবে। রাজনৈতিক বিশ্লেষক জাকারিয়া পলাশ এ বিষয়ে লিখেছেন, যেখানে কোনো দল সংস্কারের বিষয়ে জনপ্রত্যাশার বিপরীতে দাঁড়িয়েছে, কোনো ক্ষেত্র থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে, ফ্যাসিস্টদের সঙ্গে আপোষ করছে, সেখানে একজন শহীদের মাকে মনোনয়ন অত্যন্ত ইতিবাচক। বিশেষ করে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া এবং গণভোটের মাধ্যমে সংস্কারের যে আকাঙ্ক্ষা সাধারণ মানুষের রয়েছে, তা বাস্তবায়নে তিনি সংসদে বড় ভূমিকা রাখতে পারবেন। রোকেয়া বেগমের এই মনোনয়ন কেবল একটি সংসদীয় আসন পূরণ নয়, বরং এটি জুলাই বিপ্লবের অম্লান স্মৃতি ও আকাঙ্ক্ষাকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রে পৌঁছে দেওয়ার একটি অঙ্গীকার, যা জামায়াত দায়িত্ব নিয়ে করে দেখিয়েছে। এই সিদ্ধান্ত কেবল জামায়াতের রাজনৈতিক বিচক্ষণতাই নয়, বরং জুলাই বিপ্লবে শহীদি রক্তের প্রতি তাদের দায়বদ্ধতাকেও ফুটিয়ে তুলেছে। জুলাইয়ে যে রাজপথ শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল, সেই রাজপথের হাহাকার ও ন্যায় বিচারের দাবি এখন প্রতিধ্বনিত হবে জাতীয় সংসদের অন্দরে, সেটাই সবার প্রত্যাশা।